হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই গরমে খুব উপকারী একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আইসক্রিম রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। তো এর জন্য আমাদের লাগছে এই যে স্টার শেপের এই চকলেট মিল্কটা। এটা প্রায় আমরা দোকানে গেলেই দেখি কিনতে পাওয়া যায় এটা। তারপরে আমি নিয়েছি খুব সাধারণ একটু ভ্যানিলা আইসক্রিম। আর এখানে নিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি একে একে উপকরণগুলো সব হাঁড়ির মধ্যে একটু ঢেলে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে চকলেট মিল্কটা ঢেলে দিলাম। তো ঢেলে দিলাম। এটা এমনিতেই ঘন, সেজন্য আমি তেমন একটা ঘন করব না এটাকে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই নরমাল যে ভ্যানিলা আইসক্রিমটা আছে এটা। চামচ দিয়ে ফুটিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এবার আমি দিব হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে, বেশি দিব না। এখানে যেহেতু সবকিছুই মিষ্টি, আমি চিনিটা একটু কম করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনি দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। তো এগুলো এবার চুলায় বসিয়ে ভালো মতো হচ্ছে গলিয়ে মিক্স করে নিতে হবে। তো চলুন মিক্স করে নেই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো মতো মিক্স করে দিব। আইসক্রিমটাতে একটু ভালো মতো আমি গলিয়ে নিচ্ছি। আমি এখানে চকলেট আইসক্রিম বানাচ্ছি। তো আইসক্রিমটা ভালো মতো মেল্ট হয়ে যাক। একটু এটা আমরা হালকা ফুটাবো, বেশি না। যেহেতু আমার এই দুধটা ঘনই আছে, তো সুতরাং আমাকে ঘন করতে হবে না এক্সট্রা ভাবে। তো আমি এটা ভালো মতো নেড়ে একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা আমরা অনবরত নাড়ছি লো হিটে দিয়ে। একটু হালকা ফুটে হালকা ঘন হয়ে আসলে আমরা এটা একটা বাটিতে ঢেলে নিব। তো দেখুন বন্ধুরা, এটা প্রায় ফুটতে শুরু করেছে। তো আর কিছুক্ষণ চুলা রাখার পরে এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসছে। এবার আমি এটা বাটিতে একটু ঢেলে নিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক এমন হবে। একটু বাটিতে ঢেলে নেই। আমি এবার এটা একটা সাধারণ বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলাম। তো আমি এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজের মধ্যে রাখলাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর বের করে দেখব। তো বন্ধুরা, 6 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। তো দেখুন আমার আইসক্রিমটা হচ্ছে জমে গিয়েছে। একটু দেখিয়ে দেই। এটা দোকানের আইসক্রিমের মতোই খেতে হবে। এই যে দেখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ভালো থাকবেন সবাই।